আমি এখন যেটা করব, কিছু গাজর নিয়েছি হালুয়া করার জন্য। গাজর 4-5টা গাজর নিয়েছি, কুচি কুচি কেটে নিয়েছি এবং প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। তাহলে পেস্ট করে আমি হালুয়াটা করব। সবাই করতে পারি, তবে এক একজনের প্রসেস এক এক রকম, ঠিক আছে? আমরা এখন গাজরের হালুয়া করব। প্রেশার কুকারটা ধুয়ে নিলাম। এখন এটার মধ্যে পুরোটা ঢেলে দিব। সামান্য একটু পানি দিয়ে দিব যেন প্রেশার কুকারটা পুড়ে না যায়, গাজরটা সেদ্ধ হয়। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে সিটির জন্য ঢেকে দিব। 2বার সিটি দিলেই হয়ে যাবে। গ্যাসের চুলা চড়িয়ে দিয়েছি, সামান্য একটু লবণ দিব। এবার প্রেশার কুকার দিয়ে ঢেকে দিব, সিটির জন্য ওয়েট করব। সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি বেটে নিব, মানে পাটায় পেস্ট করে নিব। এমনি পেস্ট না করলে হয়, কিন্তু পাতায় পেস্ট না করলে আমার ভালো লাগে না। যখন আমি পাটায় পেস্ট করে নিব, ঠান্ডা করে নিব, বেটে নিব। গ্যাসটা ধরে দিয়েছি, ফ্রাই প্যান নিয়েছি, আমি 1/2 কেজি গাজর নিয়েছি, এবার পেস্ট করে নিয়েছি। পাটায় বেটে নিয়েছি এটা সিদ্ধ করে। এবার হচ্ছে আমি যা করব সেটা হচ্ছে 2টা তেজপাতা দিব, 2 টুকরা এলাচ দিব আর দারচিনি দিব, দিয়ে সরষের তেল দিব। প্রথমে একটু মিক্সড করে দেবো দুটাই, কেমন লাগে এক্সপেরিমেন্ট চালাবো। সামান্য দিয়ে দিচ্ছি ভাবে। তারপর একে একে সব কিছু দিতে শুরু করবো। দিয়ে দিব হচ্ছে গাজরটা, এখন দিয়ে নেব আমি 2 টেবিল চামচের মতো একটু গুঁড়া দুধ দিয়ে নেব, তাহলে সেটা সুবিধা হবে আমার। ভাজা হয়ে গেলে তারপর আস্তে 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 করলে মুখে লাগাও। এরকম হতে হলে একটু মাখা মাখা হলে তারপর চিনিটা দিব, মানে পানিটা শুকিয়ে যাওয়ার পরে চিনিটা দিব। মিনিট দিয়ে রাখতে হবে। এভাবে মিনিট দিয়ে নাড়ার পরে পানি শুকিয়ে গেলে এর মধ্যে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দেবো। কাজু বাদাম দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমরা বায়োটা খুলতে পারিনি, বেঁধে দিতে পারছি না। আমরা এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, বেশি খেলে বেশি, কম খেলে কম, এটা আপনাদের পরিমাণ উপর ডিপেন্ড করবে। চিনি দিয়ে এইভাবে নাড়তে থাকবো। যতক্ষণ কালারটা চেঞ্জ হবে ততক্ষণ হলো না নাড়তে থাকবো। হালুয়া করা সহজ, এটা দিয়ে আবার সুন্দর করে বিভিন্ন আইটেমের পিঠাও করা যায়, বরফি করা যায়। আজকে আমরা হালুয়াই করবো। এটা হচ্ছে হাইব্রিড গাজর, আমি 1/2 কেজি পরিমাণ নিয়েছি, বেশি নেই নাই, কারণ হাইব্রিডটা তো ভালো লাগে। শীত আসছে, আমরা বিভিন্ন আইটেম তৈরি করবো গাজর দিয়ে। সহজ কিন্তু রেসিপিটা, আমি নতুনদের জন্য রেসিপিটা করছি। আমি যখন প্রথম বিয়ে হয়ে আসি তখন কিন্তু আমি খুব একটা রান্না পারতাম না। আমার বাচ্চা হওয়ার পরে আমি আস্তে আস্তে এটাও তো করতে করতে অনেক কিছু শিখে নিয়েছি। আপনারাও পারবেন ইনশাআল্লাহ। এগুলো আমার মতো 5 মিনিট রান্না থাকবো। অনেকটা হয়ে আসছে, কালার চেঞ্জ হয়ে গেছে, এখন সাদা একটু কালো হবে। আর হলো একটু 1 চামচ ঘি। এটা না হলে আমার হালুয়াটা অসম্পূর্ণ হয়ে গেছে। এভাবে নাড়তে থাকবো।
আরও দিন, তারপর এই তো একদম হয়ে গেছে, মানে ফ্রাই প্যান লাগছে না, উল্টা দিকে ভাজে তুলে আসছে, তার মানে হয়ে গেছে। হ্যাঁ, উপরের পাশটা ভাজা ভাজা হয়েছে। এখন এটা আমি একটা বলে ঢেলে দেব। হয়ে গেল আমার হালুয়া তৈরি করা। এবার আমরা সবাই ঠান্ডা করে সুন্দর করে এটাকে খেয়ে নেব। হয়ে গেল আমাদের হালুয়া তৈরি করা, গাজরের ডেজার্ট যেটাকে বলে। যাই হোক, আমরা এটাকে সবাই তৈরি করবো বাসায় ইনশাআল্লাহ। অনেক টেস্টি, অনেক অনেক উপকারী একটা মানে সবজি গাজর। আমরা কাঁচাও খেতে পারি, যেভাবে খেলে আমাদের অনেক উপকার হবে, বিশেষ করে চোখের জন্য তো অসাধারণ কাজ করবে। আমরা সবাই তৈরি করব, আর বাসা দিয়ে তৈরি করে অবশ্যই খাবো। খেয়ে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করব। আর যেখানে থাকি না কেন ভালো থাকবো, সবাই সুস্থ থাকবো। আবারও হাজির হব অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।